বানিয়ে নিয়েছিলাম আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। আমরা পাতলা ঝোল খেতে সবাই ভালোবাসি, সেটা চিকেন হোক বা মাটন। একদম অল্প তেল মশলা দিয়েই এই মাংস রেসিপিটা বানিয়েছি। তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। প্রথমে মাটনে দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাটনটা মাখিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার মতন ম্যারিনেট হতে রেখে দেবো। অন্য একটা বাটিতে আদা রসুন পেস্ট, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এবার একটা প্রেশার কুকারের মধ্যে ম্যারিনেট করা মাংসটা দেব। অল্প পরিমাণে জল দিয়ে 2টো সিটি দিয়ে মাংসটা 70%-এর মতন সেদ্ধ করে নেব। অন্য একটা কড়াইতে সর্ষের তেল গরম করে আলুটাকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর কিছুটা গোলমরিচ এটাগুলোকে আমি থেতো করে নিচ্ছি। আমি কিন্তু এগুলো ড্রাই রোস্ট করিনি, এমনিই থেতো করে নেব। অন্যদিকে মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। আমি এখানে একটাই বড় পেঁয়াজ ইউজ করেছি। এবার কিছুটা টমেটো আর গোটা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। আর যে আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আগের থেকে সেদ্ধ করে রাখা মাটনটা দেব আর অল্প অল্প করে মাটনের স্টক দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে ঢাকা চাপা দিয়ে। মাটনটা যখন একদম ভালো মতন কষে যাবে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। যেহেতু পাতলা ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাপটা একটু বেশি দিয়েছি। দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, তারপরে ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করে নেব। আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দিয়েছি। তোমরা কে কে এরকম পাতলা ঝোল খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। আজ এই পর্যন্তই, টাটা।